যে আমি এখানে ময়দাটা নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে একটু জল দিয়ে দেব। আগে মশলাটা দিয়ে দেব। আজ নিরামিষ হচ্ছে, ওই জন্য ডিম দেবো না। হাফ চামচ ধনে গুঁড়ো, এই হাফ চামচ জিরে গুঁড়ো, তার সঙ্গে একটু পাঁচফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ হাফ চামচ দিয়ে বেটারটাকে ভালো করে ফাটিয়ে নেব। আর একটু অল্প করে লবণ দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। বেটারটা আমার ফাটানো হয়ে গেছে। এখানে আমার সবজিও কাটা হয়ে গেছে। এবার চলুন তৈরি করা যাক। আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যেখানে বেটারটা করেছি এটা দিয়ে দেব। আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। দুপাশটা ভালো করে ভাজা করে নিতে হবে। বেটারটাকে এবার আমি ম্যাগিটাকে তৈরি করে নেব। এর সঙ্গে আমি একটু বরবটি কুচি দিয়ে দিলাম। স্বাদ মতন একটু লবণ দিতে হবে। এর সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে রান্নাটা করে নিতে হবে।
এই দেখুন বন্ধুরা, আমার ম্যাগিটা হয়ে গেছে। ম্যাগিটাকে এবার নামিয়ে রেখে দেবো। এই যে ম্যাগিতে একটু বরবটি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে এটাকে তুলে রাখবো। কড়াটা গরম হয়ে গেছে, একটু হালকা করে তেল দিয়ে দেব। দিয়ে আমি রুটিটা তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটার ওপরে এই যে ম্যাগিগুলো যে ভেজে রেখেছি, ম্যাগিগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো এর ওপরে। তোমরা চাইলে এখানে ডিমটাও অ্যাড করতে পারো, যেহেতু আজকে আমাদের শুক্রবার নিরামিষ খাওয়া হয়, ওই জন্য আমি এটা নিরামিষই তৈরি করলাম। এইভাবে ম্যাগি পাস্তা করলে ভীষণ খেতে টেস্টি হয়, আর সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। এই দিয়ে দিলাম এর ওপরে। এবার আমি এখানে যে উপকরণগুলো কেটে রেখেছিলাম, যেমন একটু টমেটো দিয়ে দেব, টমেটো কুচি, তার সঙ্গে দিয়ে দেবো একটু শসা। হয়ে গেছে। এর সঙ্গে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, এরপরে দিয়ে দেবো আমি ম্যাগি মশলা, আর দিয়ে দেবো একটু টমেটো সস। এর সঙ্গে দিয়ে দেবো চিলি সস। সঙ্গে একটা চিজ নিয়েছি, দেখুন এই চিজটাতে বেক করে দিয়ে দেবো এর ওপরে। এবার আমি এটাকে মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে ম্যাগি পাস্তা করলে ভীষণ টেস্টি হয় খেতে, আর নিরামিষের দিন কোনো ঝামেলাই নেই, আঁচ ছাড়াই করা হচ্ছে। এটা যারা নিরামিষ খায় তারাও খেতে পারবেন, ভীষণ টেস্টি হয় খেতে। এই দেখুন আমার পাস্তাটা কত সুন্দর কালার এসছে, দেখুন
এইভাবে ম্যাগি পাস্তা বাড়িতে তৈরি করে নিতে পারেন। গরম গরম ম্যাগি পাস্তা হয়ে গেছে। এর উপরে আমি একটু দিয়ে দেবো এই যে ম্যাগি মশলাটা ছিটিয়ে দেবো। আজকের এই নিরামিষ ম্যাগি পাস্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। শেফালির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন।